সম্পত্তির নামজারি করা খুবই গুরুত্বপূর্ণ। নামজারি ছাড়া সম্পত্তি কোথাও হস্তান্তর করতে পারবেন না, নিজের দাখিলা দিতে পারবেন না, ব্যাংক লোনও নিতে পারবেন না। অর্থাৎ প্রতিটি পদে পদে আপনাকে হয়রানি হতে হবে এবং নামজারি করা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাহলে এই নামজারি করতে কি কি কাগজ লাগবে এবং ফি কত, চলুন আজ জেনে নিই আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব নামজারি কিভাবে একজন দালাল ছাড়া নিজে নিজেই করা সম্ভব। এক মৌজার মধ্যে কতটুকু সম্পত্তি হোক না কেন, নামজারি ফি হবে মাত্র ১১৭০ টাকা। নামজারি করতে মালিকানা দলিল, আপনি যে দাগে নামজারি করছেন সেটির রেকর্ডীয় খতিয়ান, সম্পত্তির ভায়া দলিল, ওয়ারিশ সনদ, নিজের নামে প্রোফাইল এবং মোবাইল নাম্বার এবং যার নামে নামজারি করছেন ওই ব্যক্তির এনআইডি কার্ড এবং এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন। মালিকানার কাগজপত্র সঠিক থাকলে কোনো দালাল ছাড়াই নিজেই নামজারি করতে পারবেন। নিকটস্থ ভূমি অফিসে ফাইল জমা দেবেন, তহসিলদার সাহেব আপনার ওই ফাইল রিপোর্ট করে দেবে। পরবর্তীতে সার্ভেয়ারের কাছে গেলে রিপোর্ট করে দেবে। একটি শুনানি ডেট দেবে, ওই শুনানি ডেটে যেয়ে এসিল্যান্ড মহোদয়ের কাছে গেলে আপনার নামজারি হয়ে যাবে। জমিজমা বিষয়ক এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদেরকে ফলো করুন এবং শেয়ার করে অন্যান্যদের জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।